আজকে আমরা দেখব কিভাবে ফটোশপ ব্যবহার করে যেকোনো একটা ছবিকে সিলভার, গোল্ডেন অথবা পাথরের স্ট্যাচুতে কনভার্ট করা যায়। তো চলুন শুরু করি। প্রথমে আমরা আমাদের ছবিটা ফটোশপে ইম্পোর্ট করে নিয়েছি। এরপর আমি সিলেক্টে যাব এবং সাবজেক্ট সিলেক্ট করব। তাহলে অটোমেটিকলি আমার সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমি কুইক সিলেকশন টুল সিলেক্ট করব। এরপর আমি আমার সিলেকশনটা আরো বেশি রিফাইন করব। সিলেক্ট করা হয়ে গেলে আমি কিবোর্ডের কন্ট্রোল জেতে ক্লিক করব। তাহলে অটোমেটিকলি আমার সিলেক্টেড পার্টের একটা কপি তৈরি হয়ে যাবে। এরপরে আমি আমার ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব। এজন্য আমি ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব এবং ডিস্যাচুরেট সিলেক্ট করব। এখন আমি আবারও ইমেজে যাব, এরপর আমি অ্যাপ্লাই ইমেজে যাব। এরপর আমি সেটিংসগুলো ঠিক যেভাবে রাখছি আপনিও ওইভাবে রাখবেন। লেয়ার মার্জ থাকবে, চ্যানেল RGB থাকবে, ব্লেন্ডিং মোড ডিফারেন্স থাকবে। এরপর আমি ইনভার্টের চেকবক্সে ক্লিক করব এবং ওকেতে ক্লিক করব। এরপর আমি সেম প্রসেসটা আবার অ্যাপ্লাই করব। আমি আবারও ইমেজে যাব, অ্যাপ্লাই ইমেজে যাব এবং ওকেতে ক্লিক করব। অলরেডি কিন্তু আমাদের ছবিতে একটা ক্রোম ইফেক্ট চলে এসেছে। এখন আমি লেজার টুল সিলেক্ট করব এবং আমার সাবজেক্টে যে পার্টগুলোতে এখনো সম্পূর্ণভাবে ক্রোম ইফেক্টটা আসেনি শুধুমাত্র ওই পার্টটা সিলেক্ট করব। যেমন এইখানে আমি মাথার অংশটুকু সিলেক্ট করছি। এরপর আমি আবারও ইমেজে যাব, অ্যাপ্লাই ইমেজে যাব এবং সেম ইফেক্টটা অ্যাপ্লাই করব। এইভাবে সাবজেক্টে যে অংশে এখনো সম্পূর্ণভাবে ক্রোম ইফেক্ট আসেনি আমি ওই জায়গাগুলো সিলেক্ট করব এবং ওইখানে সেম ইফেক্টটা অ্যাপ্লাই করতে থাকবো। সবশেষে দেখুন আমার ইমেজটা অলমোস্ট রেডি। এখন আমি এখানে শুধু গোল্ডেন কালার অ্যাড করব। এজন্য আমি হিউ স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করব। এরপরে কালারটা যেন শুধুমাত্র আমাদের সাবজেক্টের উপরেই থাকে এবং ব্যাকগ্রাউন্ডের উপরে না থাকে, এজন্য আমরা এই আইকনটার উপরে ক্লিক করব। এরপরে আমরা কালারাইজ লেখা চেকবক্সে ক্লিক করব। এরপরে আমি হিউ স্লাইডারটা ড্র্যাগ করে হলুদ কালারের ওইখানে নিয়ে যাব এবং স্যাচুরেশনটা বাড়িয়ে দেব। এরপরে আমি এটা অ্যাডজাস্ট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমি পারফেক্ট গোল্ডেন কালারটা না পাই। দেখুন আমাদের ইমেজটা রেডি। এখন তাহলে আমাদের ছবিটা দেখতে এরকম লাগবে। এখন যদি আপনি চান যে স্ট্যাচুটাতে আপনি গোল্ডেন কালার রাখবেন না, শুধু সিলভার কালার থাকবে, সেক্ষেত্রে আপনি জাস্ট হিউ স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা দিবেন না। সবশেষে আমি আমার ছবিটা এক্সপোর্ট করে নিব। আমরা দেখব যে কিভাবে আমরা এই ছবিটাকে পাথরের স্ট্যাচুতে কনভার্ট করতে পারি। তো এই জন্য আমি প্রথমেই আগের মতো আমার ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের সাবজেক্টটা আলাদা করে রেখেছি। আপনি এই ভিডিও ডিসক্রিপশনে গ্রেনাইটের একটা টেক্সচার ইমেজ পেয়ে যাবেন। আপনি ওই ইমেজটা ডাউনলোড করবেন এবং ওইটা ফটোশপে সাবজেক্টের উপরের লেয়ারে রাখবেন। প্রথমে আমি ইমেজটা ফটোশপে নিয়ে আসবো, পরে আমি ছবিটাকে অ্যাডজাস্ট করব যেন এটা আমার পুরো ফ্রেমটা কভার করে। এখন আমাদের এই টেক্সচারের উপরে একটা ডিসপ্লেসমেন্ট ইফেক্ট দিতে হবে। এজন্য আমরা প্রথমেই ইমেজটা সিলেক্ট করে লেয়ারে যাব এবং ডুপ্লিকেট লেয়ার লেখার উপরে ক্লিক করব। এরপর আমরা এটা নাম দিব ডিসপ্লেসমেন্ট এবং ডকুমেন্ট নিউ সিলেক্ট করব। এরপর আমরা ওকে লেখার উপরে ক্লিক করব। তাহলে আমাদের টেক্সচারটার নতুন একটা ফাইল ক্রিয়েট হবে। এখন আমরা এই ফাইলটা ক্লোজ করে দিব। এরপরে আমরা ইয়েস লেখার উপরে ক্লিক করব এবং আমাদের PST ফাইলটা সেভ করে রাখবো। যে ফোল্ডারের মধ্যে সেভ করবেন ওইটা মনে রাখবেন। এরপর আমরা ফিল্টারসে যাব, এরপরে ডিস্টর্টে যাব এবং ডিসপ্লেস সিলেক্ট করব। এরপরে আমি এর ভ্যালু 10 রাখবো। ডিসপ্লেসমেন্ট ম্যাপ স্ট্রেস টু ফিট রাখবো এবং আনডিফাইন্ড এরিয়াস রিপিট এস পিক্সেলস এটা রাখবো। এরপর আমি ওকে লেখার উপরে ক্লিক করব। এখন আমি একটু আগে সেভ করে রাখা PSD ফাইলটি ওপেন করব। তাহলে দেখুন টেক্সচারের মধ্যে কিন্তু হালকা একটা পরিবর্তন এসেছে। এই স্টেপটা মাস্ট ফলো করবেন। এইটা আমাদের ফাইনাল রূপটাকে আরো বেশি রিয়েলিস্টিক করে। এখন আমরা এই টেক্সচারটাকে শুধুমাত্র আমাদের সাবজেক্টের উপরে রাখবো। এজন্য আমি কিবোর্ডের অল্ট ক্লিক করে ধরে রাখবো এবং মাউসটা আমাদের সাবজেক্ট লেয়ারের ঠিক উপরে নিব। তখন দেখবেন মাউসের আইকনটা চেঞ্জ হয়ে গেছে। মাউসের আইকনটা চেঞ্জ হলে আমরা মাউসের ক্লিক করব। তাহলে আমাদের টেক্সচারটা শুধুমাত্র আমাদের সাবজেক্টের উপরেই থাকবে। এরপর আমি টেক্সচার লেয়ারের ব্লেন্ডিং মোড মাল্টিপ্লাই করব। এরপর আমি আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা হাইড করে দিব এবং আমার সাবজেক্টের স্যাচুরেশন কমিয়ে দিব। এজন্য আমি সাবজেক্টটা সিলেক্ট করব। এরপর আমি ইমেজ মেনুতে যাব, এরপর আমি অ্যাডজাস্টমেন্ট মেনুতে যাব এবং ডিস্যাচুরেট লেখাতে ক্লিক করব।
আমাদের ইমেজটা কিন্তু অনেকটাই রেডি, কিন্তু এটাকে আরো বেশি প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমাকে এখন এখানে শ্যাডো অ্যাড করতে হবে। এজন্য আপনি নতুন একটা লেয়ার ক্রিয়েট করে ব্রাশ টুল সিলেক্ট করে ম্যানুয়ালি শ্যাডো দিতে পারেন, কিন্তু আপনি যদি প্রফেশনাল না হন সেক্ষেত্রে আপনার ফাইনাল আউটপুট ভালো আসবে না। এজন্য আমি ব্লেন্ড ইফ অপশনের মাধ্যমে এখানে শ্যাডো অ্যাড করব। এজন্য আমি প্রথমেই একটি সলিড কালারের অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব এবং এর কালার একদম ব্ল্যাক রাখবো। এরপরে আমি কিবোর্ডের অল্ট ক্লিক করে ধরে রাখবো এবং লেয়ারের নিচে মাউস নিয়ে যাব। যখন এর আইকনটা পরিবর্তিত হয়ে যাবে তখন আমি মাউসে ক্লিক করব, তাহলে আমার সলিড কালারের অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাও শুধুমাত্র আমার সাবজেক্টের উপর থাকবে। এরপর আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমার সাবজেক্টের ঠিক উপরের লেয়ারে রাখবো। এরপর আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের যে কোনো খালি জায়গায় মাউসে ডবল ক্লিক করব, তাহলে আমি এই ব্লেন্ড ইফ অপশনটা পাবো। এখানে আপনি দুইটা স্লাইডার পাবেন, দিস লেয়ার এবং আন্ডারলাইন লেয়ার। আমি আন্ডারলাইন লেয়ারের হোয়াইট পয়েন্টটা বাম দিকে ড্র্যাগ করব, তাহলে দেখুন অটোমেটিকলি কিন্তু শুধুমাত্র আমার শ্যাডোর অংশটুকুই অবশিষ্ট থাকে। এখন শ্যাডোটাকে আরো সফট করার জন্য আমরা কিবোর্ডের অল্ট ক্লিক করে ধরে রেখে এই হোয়াইট পয়েন্টে ক্লিক করব, তাহলে এই হোয়াইট পয়েন্টটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এরপরে আমি এই দুইটা পার্টকে অ্যাডজাস্ট করব, তাহলে দেখুন আমার পুরো ইমেজের মধ্যে কিন্তু শ্যাডো অ্যাপ্লাই করা হয়ে গেছে এবং স্ট্যাচুটা দেখতে আরো বেশি রিয়েলিস্টিক লাগছে। এখন আমি শ্যাডোর অপাসিটি হালকা একটু কমিয়ে দিব, কিন্তু দেখুন আমার সাবজেক্টের যে মাথার অংশটুকু আছে এটা অতিরিক্ত ডার্ক হয়ে গেছে। তো আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ডান পাশের আইকনটা সিলেক্ট করব, এরপরে আমি ইরেজার টুল সিলেক্ট করব এবং এই অংশটুকু থেকে শ্যাডো মুছে দেব। সবশেষে আমি এই ছবিটার ব্রাইটনেস একটু বাড়াবো, এজন্য আমি লেভেলসের একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। চাইলে আপনি এটা কার্ভস অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়েও করতে পারেন। তো আমি হোয়াইট পয়েন্টটা ডান দিক থেকে বাম দিকে স্লাইড করব, তাহলে আমার ছবিটা একটু ব্রাইট হয়ে যাবে। সবশেষে আমার ছবিটা এখন রেডি। এখন যদি আমি আমার ব্যাকগ্রাউন্ডটা আনহাইড করি তাহলে দেখতে পাচ্ছেন আমার সাবজেক্টটা স্টোনে কনভার্ট করা শেষ। সবশেষে আমি এই ছবিটাকে এক্সপোর্ট করব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে, এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।